সেন্টারে হামলা করে এবং বিভিন্ন সেন্টারে তারা আক্রমণ করে বিভিন্ন সেন্টার নির্বাচন বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। প্রায় ৩২,০০০ ভোটের ব্যবধানে আমি সেদিন নির্বাচিত হয়েছিলাম এবং এর পরবর্তীতে দ্বিতীয়বার আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই, তৃতীয়বার ৭২,০০০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হই, চতুর্থবার ৮২,০০০ ভোট এর ব্যবধানে আমি বেশি পেয়ে নির্বাচিত হই এবং এর পরবর্তীতে আর আমাকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মিথ্যে মামলা, মিথ্যে অভিযোগ আমাকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। আজকে আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর আন্দোলনের সংগ্রামের পরে দীর্ঘ এক যুগ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের মধ্য দিয়ে আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে এবং এর পরবর্তীতে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে তারা জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী ১২ই ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি বিভিন্নভাবে এবং দেশে অভ্যন্তরে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই নির্বাচন বানচাল করার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যেই যখন আমাদের প্রার্থী এরশাদকে চট্টগ্রামে গুলি করা হয়েছিল, আমাদের প্রার্থী একজন হাদি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি নেতা এবং হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে হত্যা করেছে মাত্র কয়েকদিন পূর্বে। নির্বাচনকে বন্ধ করার জন্য, বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য এই পরিকল্পনা ছিল, কিন্তু জনগণ প্রতিরোধ করেছে এবং সকলের আন্তরিকতার ফলে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টাদের আন্তরিকতার কারণে আজকে আগামী ১২ তারিখে ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আপনারা দেখেছেন এই ঢাকা ২ আসনে কিছু কিছু বিষয় হয়েছে। আজকে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আজকে আমি দেখছি কেরানীগঞ্জের জনগণ সেই ৯১ সাল থেকে ৪ বার যে আমাকে নির্বাচিত করেছিলেন সেইভাবেই আজকে স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে তারা এগিয়ে আসছেন, স্বতঃস্ফূর্ত ভাবে তারা থানা শেষে ভোট দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছেন। এমনি একটি সময়ে আজকে কেরানীগঞ্জের, আমি কারো নাম বলবো না, কেরানীগঞ্জের একজন প্রার্থী আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আজকে আমাদের নেতাকর্মীরা বসে আছেন, সেখানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন। আপনারা মিডিয়াতে শুনেছেন এবং বিভিন্ন ফেসবুকে দেখেছেন আমার সম্পর্কে কিভাবে উৎসাহ করেছে, আমাকে কিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কথাগুলি বলেছে। আমার ছেলে ব্যারিস্টার রিজওয়ান ইবনে আমার অভি 18তে নির্বাচন করেছে, তার সম্পর্কে কি বলেছে। আমাদের কোনোভাবেই আমি কোনোদিন সেই প্রার্থী তার নামটাও উচ্চারণ করিনি, তার সম্বন্ধে কোনো কথাও বলিনি, আজকেও বলছি না, বলবো না কোনোদিন। এই নির্বাচনকে বানচাল করার জন্য ব্যালট পেপার যখন আসবে সেখানে তারা হামলা করে, বোমাবাজি করে ব্যালট পেপার নিয়ে দেখাবে এই দেখুন নির্বাচন কিভাবে হবে। আজকে সন্ত্রাসের পথ বেছে দিচ্ছে, আজকে বিভিন্ন সেন্টারে হামলা করে এবং বিভিন্ন সেন্টারে তারা আক্রমণ করে বিভিন্ন সেন্টার নির্বাচন বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে। আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আজকে আন্তরিক। অতএব আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে সকল বিষয়ে আপনার দৃষ্টি রেখে যাতে অতীতের মতো এই ঢাকা ২ আসনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে। এটি আমার অনুরোধ থাকবে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার এই আহ্বান থাকবে।